বিধায়ক দিলীপ দাস তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে বরজলা কেন্দ্রের বিজেপির প্রার্থী। ভোট জয়ের জন্য প্রচার শুরু করেছেন বাড়ি বাড়ি। নির্বাচনে তিনি জয়ী হবেন না পরাজিত হবেন তার রায় দেবেন গণদেবতারা। বিজেপির বিধায়ক চিকিৎসক দিলীপ দাস গত 5 বছর কি করেছেন তার খতিয়ান অবশ্যই আছে ডাক্তারবাবুর কাছে, জানেন এলাকার মানুষ। দেখুন দর্শক বন্ধু, শাসক দলীয় বিধায়ক দিলীপ দাস গত 5 বছর কি করেছেন। নেগোসিয়েশন মানে দর কষাকষি, মধ্যস্থতা করা। নেগোসিয়েশন হয় সর্বক্ষেত্রে। নেগোসিয়েশন একটা শিল্পকলা। নেগোসিয়েশন অপরাধ নয়। নেগোসিয়েশন হয় রাজনীতিতে, বিদেশ নীতিতে। নেগোসিয়েশন হয় সরকার ভাঙা গড়ায়। দর্শক বন্ধু, আপনারা বুঝলেন গত 5 বছর বিজেপির বিধায়ক দিলীপ দাস বরজলাতে কি করেছেন। তিনি ঠিকা নিয়েছিলেন মানুষকে নেগোসিয়েশনের সারবত্তা বোঝানোর জন্য। বিধায়ক দিলীপ দাস বিভিন্ন সময়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেগোসিয়েশন সংক্রান্ত পোস্ট করে মানুষের কাছে ব্যাখ্যা দিয়েছিলেন। ছি, বিধায়ক দিলীপ দাস অনুসন্ধান করেন কিভাবে পূর্ত দপ্তরের ঠিকাদাররা কাজের নির্দিষ্ট রেটের চেয়ে 20 থেকে 25% কম রেটে কাজ করেন এবং মোটা অঙ্কের লাভ করেন। দেখুন দর্শক বন্ধু, সোশ্যাল মিডিয়ায় করা দিলীপ দাসের সেই ঐতিহাসিক পোস্ট। অদ্ভুত কাণ্ড। বিধায়ক দিলীপ দাস নিজের তোলার অঙ্ক বাড়ানোর জন্যই ঠিকাদার লাভের উৎস জানার চেষ্টা করেন, যাতে করা যায় দর কষাকষি। বরজলা এলাকার মানুষ বলছে দিলীপ দাস নিজেই নেগোসিয়েশন বাণিজ্যের পিনকিং। তাই মানুষের চোখে গোলক ধাঁধা লাগানোর জন্য তিনি নেগোসিয়েশন বাণিজ্য নিয়ে সওয়াল করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। রাজ্য পুলিশের তথ্য বলছে গত 5 বছরে রাজধানীর অপরাধের নতুন ডাইমেনশন এসেছে। পরিবর্তন হয়েছে অপরাধের আতুর ঘরের অবস্থানের। এখন অধিকাংশ অপরাধী বরজলা বিধানসভামুখী। নেপথ্যে আছে খোদ জনপ্রতিনিধি। বোমাবাজি, তোলাবাজি, অপহরণ, খুন, বুলেট নিক্ষেপ সবই ঘটছে বরজলা কেন্দ্রে। আবার এলাকার দাগী অপরাধীদের সঙ্গে উঠা বসা করছেন দিলীপ দাস। তাহলে তো বলতেই হয় তিনি হলেন নেগোসিয়েশন চক্রের ক্রিমিনালদের গডফাদার। দেখুন এলাকার দাগী অপরাধী রাজু বর্মন, বিমান দাস, রাকেশ বর্মনদের সঙ্গে দিলীপ দাসের সম্পর্ক ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে। সম্প্রতি দিলীপ দাস বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিলীপ দাসের মনোনয়নপত্র জমা করার মিছিলে ছিল এলাকার দাগী অপরাধীরা, রাজু বর্মন, রাকেশ বর্মন, সন্তোষ দাস সহ বাদ বাকিরা। আমরা দেখব সেই ছবিও। গত কয়েক মাস আগে সন্ধ্যা রাতে নতুননগর একটি ধাবাতে গুলিবৃষ্টি হয়। তাতে গুলিবিদ্ধ হয় 2 জন। তাদের একজন হরিপদ দাস ও অপরজন সঞ্জয় দাস। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিল রাজু বর্মন ও বিমান দাস। গত কয়েকদিন আগে বিমান দাস অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল উষাবাজারেই, আর রাজু পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এই মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিল সন্তোষ দাসকে। সে পরবর্তী সময়ে আদালত থেকে পেয়েছিল ছাড়া। কিন্তু সন্তোষ দাসকে মঙ্গলবার রাতে উষাবাজার ভারতরত্ন সংঘের প্রাঙ্গণে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। তার শরীরে লাগে বুলেটের আঘাত। এই গুলিকাণ্ডের পেছনেও এলাকার দাগী সমাজদ্রোহী রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন। কিন্তু মাফিয়াদের গডফাদার দিলীপ দাসের অঙ্গুলি হেলনে পর্দার আড়ালে চলে যায় অপরাধীরা। অবাক করার মতো বিষয়, নতুননগর গুলিকাণ্ডে আহত হরিপদ দাসকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে।
কি হাস্যকর নাটক! ভদ্রবেশী মাফিয়া ডন তথা বিধায়ক দিলীপ দাসের নির্দেশে এয়ারপোর্ট থানার পুলিশও তাদের খাকি উর্দিকে অল্প টাকার বিনিময়ে নিলাম করে দিল। এখন এই ভদ্রবেশী বিধায়ক দিলীপ দাস মানুষের দরজায় দরজায় যাচ্ছেন ভোটের জন্য, কিন্তু তাকে কি বড়জলার মানুষ ভোট দেবে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী 2রা মার্চই। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।